আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আহ, কয়েকদিন আগে 2-3 দিন আগে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদ্মা সেতুর একটা কিস্তি দিয়েছেন। একটা না, দুইটা, মানে সপ্তম এবং অষ্টম, একটা কিস্তি বাকি ছিল, সপ্তম এবং অষ্টম যেটা রানিং, এইটা কিস্তি দিছে। তো এই কিস্তিটা কেন আসলো? মানে যখন পদ্মা সেতু হচ্ছিল বা যখন উদ্বোধন হলো, এসে আপনারা দেখবেন বিভিন্ন রকমের আপনারা অনেক নিউজ আসলে আসছে এবং অনেকে আসলে এটা দিয়ে পোস্টার, ফেস্টুন এগুলোও করছে, ব্যানারও করছে। সেখানে কিন্তু এরকম লেখা ছিল যে আমার টাকায় আমার সেতু, স্বপ্নের পদ্মা সেতু, বা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। এটা শেখ হাসিনা কিন্তু একাধিকবার বলেছেন। একাধিকবার শেখ হাসিনা বলেছেন। এটা পত্রিকার এই যে নিউজ, আপনার নিউজটা দেখেন পত্রিকার, যে শেখ হাসিনা নিজে বলছেন যে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করা হচ্ছে এবং এটা নিয়ে একাধিকবার নিউজ হচ্ছে। কিন্তু এখন আবার উল্টো নিউজ হচ্ছে যে পদ্মা সেতুর কিস্তি দেওয়া হচ্ছে। তো আমার টাকায় যদি, আমি যদি ধরেন আপনার টাকা দিয়ে আপনি ঘর তুলছেন, আপনার টাকা দিয়ে আপনি ঘর তুলছেন, এটা সকলকে বললেন আপনি, তো তারপরে এই টাকাটা আপনার কিস্তি দিতে হবে কেন? মানে কিস্তি যদি দেন, কিস্তির টাকা দিয়ে, লোনের টাকা দিয়ে যদি আপনি পদ্মা সেতু করেন, তাহলে কেন ওই কথাটা বলছেন যে নিজের টাকা দিয়ে পদ্মা সেতু করছেন? এখন এখানে অনেকে বলার চেষ্টা করেন যে এই টাকাটা বাংলাদেশ ব্যাংক থেকে লোন আনা হয়েছে। ওকে, ভালো কথা। বাংলাদেশ ব্যাংক আপনাকে বা অর্থ মন্ত্রণালয় আপনাকে লোন দিচ্ছে, সেই টাকাটা আপনি পরিশোধ করতেছেন। তো সেটা তো কিস্তি দেওয়ার কিছু নাই। মানে আপনার বাসায় ধরেন 1 লাখ টাকা ছিল, আপনি সেটা দিয়ে একটা ব্যবসায়িক, যে কোনো একটা দোকান দিচ্ছেন কিংবা একটা ব্যবসায় কাজে লাগাইছেন। ওকে, আপনি নিজের কাজ নিজে করতেছেন। আবার ওখান থেকে টাকা আছে, সে টাকা তো আপনার বাসায় চলে আসবে, তাই না? তো সেইটা মানে ঢাকঢোল পিটানোর কি আছে? আপনি আগেও ব্রাকডোল পিটাই বললেন যে মানে দেশের টাকায় বা নিজস্ব টাকায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে। এখন আবার নিজেই এবার ঢাকডোল পিটাইয়ে সবকিছু করতেছেন যে আমরা সপ্তম কিস্তি, অষ্টম কিস্তি, এই কিস্তিগুলো পরিশোধ করতেছি। তো এটা কি, এটা মানে নাটকের মতো হয়ে গেল না বিষয়টা? আসলে এদের মতো অভিনয়, মানে আওয়ামী লীগের মতো অভিনয় পৃথিবীর অন্য কোনো মানুষ করতে পারে বলে আমার জানা নাই। যে এদের মতো অভিনয় এবং এদের মতো মিথ্যে কথা, এদের টপ টু বটম একেবারে সব, মানে সবাই মিথ্যে ছাড়া এদের কোনো কথা নাই। এদের কাজটাই হলো মিথ্যে কথা। তো যাই হোক, এখন এরা বলতেছে যে আমাদের টাকাটা অর্থ মন্ত্রণালয় দিছে এবং সেখানে এদের টাকাটা 35 বছর হয়ে শোধ করতে হবে। তার মানে এটা কিস্তি দিয়েই টাকা মানে ব্রিজ করা হয়েছে, এটা কিস্তির টাকা দিয়ে ব্রিজ করা হয়েছে। তো 35 বছরে তারা এই টাকাটা শোধ করবে এবং বছরে হইলো 4টা কিস্তি, প্রতি বছরে 4টে করে কিস্তি দিবে তারা। এবং এটা 35 থেকে 37 বছর লাগবে টাকাটা কমপ্লিট করতে। এবং এখানে 160টা কিস্তি আছে, 160টা কিস্তি দিতে হবে। এটা হলো পদ্মা সেতুর টাকা। তো পদ্মা সেতু আসলে বিষয়টা ছিল এরকম, এটা দিয়ে কোটি কোটি টাকা তারা লোপাট করেছে। মূল ব্যাপারটা ছিল এই, পদ্মা সেতু শুরুতে এটা বাজেট ছিল মাত্র 8,000 কোটি টাকা। তো সেই 8,000 কোটি টাকা থেকে এই পদ্মা সেতু সম্পূর্ণ করতে বলা হচ্ছে যে 32,000 কোটি টাকা গেছে। তো একটা কাজ আপনি যখন শুরু করবেন, ধরেন আপনার বাসাটা আপনি বানানো শুরু করছেন, বাজেট ছিল আপনার 10 লাখ টাকা, ঠিক আছে? তো আপনার 10 লাখ টাকা থেকে এটা হয়তো বা 2-4 লাখ টাকা বেশি যাইতে পারে কোনো কারণে, ধরেন আপনার 12 লাখ বা 14 লাখ যাইতে পারে। কিন্তু আপনার এই 10 লাখ টাকার কাজ বা আপনার বাসা যে করতে আপনি 10 লাখ টাকা নিয়েছেন বা শুরু করছেন, এটা আপনার কোনোদিনই 40 লাখ টাকা আপনার যাওয়ার কথা না। তো এখান থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে এবং এই লোপাটের নতুন করে আরো একটা আবার শুরু হয়েছে। 350 কোটি টাকা নতুন করে আবার বাড়ানো হয়েছে। এটা হচ্ছে নদী শাসন বা নদী যে কাজ আছে, সেখানে আবার 350 কোটি টাকা বাড়ানো হয়েছে। এটা আরো কয়েক ধাপে বাড়ানো হয়েছে এবং কয়েক ধাপে বাড়ানো। এই যে 350 কোটি টাকা না, এখান থেকে যে দেখবেন যে আপনার 200-300 কোটি টাকা নাই হয়ে গেছে। কই নাই হয়ে গেছে? এটা মানে শেখ হাসিনা সহ তার যে মন্ত্রী চালাপালা আছে, বিভিন্ন আমলা আছে, তাদের ফান্ডে ফান্ডে চলে যাবে। তো এইটা একটা বিজনেস। এবং এই যে 10,000 কোটি টাকা বা 8,000 কোটি টাকা পদ্মা সেতু, সেটা তিনি করতে করতে এটা তিনি 45,000 কোটি টাকা নিয়ে ঠেকাইছেন। এখন এখানে বাস্তবতা কত কাজ হয়েছে হয়তো আপনি খোঁজখবর নিলেন 15 থেকে 20 কোটি, 20,000 কোটি টাকার কাজ হইতে পারে, কিন্তু 25,000 কোটি টাকার কাজ হইতে পারে, কিন্তু এখানে 45,000 কোটি টাকার কাজ কখনো হয় নাই। এখানে দেখা গেছে অর্ধেক টাকাই মানে তাদের ব্যাংক ব্যালেন্সে চলে গেছে। এবং এখান থেকে যে বর্তমানে যে পদ্মা সেতু থেকে টাকাটা উঠতেছে, সেগুলো আবার মানে বাংলাদেশ ব্যাংকে জমা করতেছে এবং পাশাপাশি বলতেছে আমরা কিস্তি দিতেছি। তো এদের মতো আসলে নাটকবাজ আর মিথ্যাবাদী আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না। তো আমার টাকা যদি আমার সেতু হয়, তাহলে আবার আমার টাকা দিয়ে আমার আবার কিস্তিটা কিসের? কিসের কিস্তি? প্রশ্নই আসে না কিস্তি। আর যদিও আপনি যদি একটা ব্যাংক থেকেও নেন, হ্যাঁ এটা তো আপনার টাকা, তো আপনার টাকা আপনি আবার ব্যাংকে জমা দিয়ে দিবেন। এটা দিয়ে এত নাটক সিনেমা তো করার কিছু নাই, এত সাংবাদিক ডাইকাই না, তারপর তো ছবি তুলনের দরকার নাই। পদ্মা সেতু থেকে টাকা উঠবে, টাকা যে ঠিকাদার সে ব্যাংকে জমা দিয়ে দেবে, শেষ। টাকা উঠতেছে, টাকা ব্যাংকে জমা দিয়ে দেবে। যেহেতু আমার টাকা দিয়ে আমি সেতু করছি, আবার আমার টাকা আমি নিতেছি, শেষ। এখানে তো এটা কিস্তি দেওয়ার তো কিছু নেই।
তো যাই হোক, আওয়ামী লীগের নাটক আপনারা আসলে বুঝতে পারবেন না যে আওয়ামী লীগের যে কত পরিমাণ নাটক আছে, কি পরিমাণ নাটক আছে, এটার আপনাদের বোঝার মতো হয়তো শক্তি বাংলাদেশের মানুষের নাই। ওনরা আসলে সকলকে চোদই মনে করে, কিন্তু আমরা আসলে চোদো না, আমরা বুঝি যে আপনি এটা কিসের কিসের মাধ্যমে করছেন, কিরকম করছেন, কত টাকা লোপাট করছেন, কত হাজার কোটি টাকা এটা থেকে লোপাট হয়েছে, এগুলো আমরা সব জানি, সব বুঝি। তো যাই হোক, এটা নিয়ে মানে অনেকেই কথা বলতেছিলেন যে নিজের টাকায় যদি নিজের সেতু হয়, তাহলে আবার কেন এটা দিয়ে আবার কিস্তি দেওয়া কেন দেওয়া লাগবে। তো ওই প্রশ্নটা আমার ওই প্রশ্নটা যে নিজের টাকায় নিজের সেতু হলে কিস্তি কেন দিতে হবে, আর কিস্তি যদি দিতে হয় তাহলে আমার টাকায় আমার সেতু, এটা কেন বললাম। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।